পোল্যান্ড চেক প্রজাতন্ত্র সীমান্তবর্তী নদীর পানি ছাড়িয়ে গেছে বিপদসীমা। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। স্রোতের তোড়ে সবকিছু ভাসিয়ে নেয়ার উপক্রম। প্রধান সড়কেও উঠে গেছে নদীর পানি। এ বিষয়ে পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পরিস্থিতি পর্যবেক্ষণে বেরিয়েছেন স্থানীয় মেয়র। Te 4 rzeki, które są groźne. 4টি নদী এখন বিপজ্জনক পরিস্থিতিতে, যা আমাদের জন্য এখন হুমকির কারণ। পানির উৎপত্তি প্রতিবেশী চেক প্রজাতন্ত্র থেকে। সবকিছু নির্ভর করছে সেখানে কি ঘটছে। বৃষ্টি বাড়লে নদীর পানিও বাড়বে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। Po polskiej stronie. মধ্য পূর্ব ইউরোপে গেল কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি ঝরছে। তাতে নদীর পানি উপচে বন্যার শঙ্কা তৈরি হয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে। পোল্যান্ডের পার্শ্ববর্তী চেক প্রজাতন্ত্রে কিছু জায়গা প্লাবিত। দেশটির 38টি এলাকায় বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। বালু ভর্তি ব্যাগ দিয়ে প্রস্তুতি সেরেছেন অনেকেই। পরিস্থিতি সবচেয়ে নাজুক রোমানিয়ার পূর্বাঞ্চলে। ক্লাতি কাউন্টির অনেক বাড়িঘর এখন হাঁটু পানিতে। সব মিলিয়ে বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফ্রিজটা আমার গায়ের উপরে পড়ে গেল। আমি আর সরাতে পারিনি। সারা রাত চিৎকার করি, পরে কয়েকজন এসে আমাকে উদ্ধার করে। আমাদের পোষা প্রাণী সহ সবকিছু মারা যাচ্ছে। কোথায় উদ্ধার কর্মীরা? তারা কোনো সহায়তায় আসছে না। কল দিয়েও তাদের পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে জানা গেছে, জেসেনিকি পর্বতমালায় আগামী 3 দিনে 400 মিলিমিটার বৃষ্টি ঝরতে পারে, যা ওড্রা নদী এবং পোল্যান্ডের দিকে প্রবাহিত হবে। এতে কয়েকটি শহর ও গ্রাম অতিক্রম করবে সেই জলধারা। এ নিয়ে সতর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এমনটা ঘটছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।